হ্যালো এভরিওয়ান, আজ আমরা চলে এসেছি নন্দনপুর রূপচাঁদ একাডেমি স্কুলে। শতবার্ষিকী অনুষ্ঠান হচ্ছিল 3 দিন ধরে। আজ ছিল তার দ্বিতীয় দিন। ওই মূর্তিটা দেখতে পাচ্ছ, যার নামে স্কুল তেনার মূর্তি এটা। এদিকে দেখো মা আরে সবাই দাঁড়িয়ে আছে। এই স্কুলে আমার মামা বাড়ির সবাই মানে দাদু থেকে শুরু করে মামা মামি মাসি মেসো মা ভাই বোন সবাই পড়েছে, এমনকি আমার শ্বশুর বাড়ির সবাইও পড়েছে, শুধু আমি বাদে। তো যাই হোক, এখন আমরা স্কুলের ভিতর ঢুকে গেছি। এখানে দেখো কালকে এক্সিবিশন হয়েছিল, ওইদিকে অ্যাকোরিয়াম, ওইগুলো স্টুডেন্টরা নিজে হাতে সাজিয়েছে। আর পাখির খাঁচাগুলো সব বানিয়েছে। এখানে থালার উপর যে যত রকমের খাবার দেখতে পাচ্ছ, এইগুলো সব মাটি দিয়েই তৈরি। আর এই দিকে দেখো মুরগি আছে, বড় বড় মুরগি। আর এই রুমটায় সায়েন্সের এক্সিবিশন হয়েছিল, সায়েন্সের যত রকমের যন্ত্রপাতি সব এখানে রাখা আছে। কিছু বল আবার কর। এক্সিবিশন অফ ফিজিক্স মানে এই রুমটাই ফিজিক্সের এক্সিবিশন হয়েছিল। তো এখন অন্ধকার, দেখতেই পাচ্ছ আমার আসতে লেট হয়ে গেছে, একটু আগেই লাইট জ্বলছিল বলছিল। তো এখন আমরা স্কুল মাঠে চলে এসেছি, কারণ অনুষ্ঠানটা মাঠেই হচ্ছিল। আর আজকে গান গাইতে এসেছিল ইন্ডিয়ান আইডল থেকে রনিতা ব্যানার্জি। আর এর পরের সিঙ্গার ছিল শুভঙ্কর ভাস্কর সারেগামাপা থেকে। আর সত্যি বলতে রনিতা ব্যানার্জির গান আমার অসাধারণ লেগেছে। এইটুকু 14 বছরের একটা মেয়ের গানের গলা কি বলবো, এত সুন্দর না। ওখানে স্টেজে গান হচ্ছে, এই পাশে মেয়েরা আর ওই পাশের ছেলেরা দমে নেচেছে। তো আমরা শুধু রনিতা ব্যানার্জির গান শুনেই বাড়ি চলে গেছিলাম, কারণ অনেকটা যেতে হবে আর রাত হয়ে গেছিলো। আজকের মতো এখানেই। ব্লগটা কেমন লাগলো জানিও, আর বেশি বেশি করে লাইক করে দিও, সাবস্ক্রাইবও করে দিও। টাটা।